দর্শক, আধ্যাত্মিক নগর সিলেট তামাবিল রোড ফিরে বাজার থেকে এই মুহূর্তে সরাসরি লাইভ শপ বাজারে যুক্ত হয়েছে। আমরা একটি মানবিক লাইভ এই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন যে একজন বৃদ্ধা মহিলা, প্রায় 70 বছরের প্লাস উপর হবে, এরকমই হবে, কিন্তু 3 দিন যাবত আজকে এই তামাবিল রোড পীরের বাজার উনি ঘুরতেছেন, তারপর রাস্তায় কাটাচ্ছেন। এখন ধারণা করা হচ্ছে কে বা কারা এখানে ওনাকে রেখে গিয়েছে এবং স্থানীয় পীরের বাজারের লোক যারা রয়েছেন তারা কিন্তু খাবার এবং ওনার কিছু ব্যবস্থা করার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষ জড়িত হয়েছেন এবং ওনার সম্বন্ধে আসলে কী আসল বিষয় সেটা জানার চেষ্টা করব এবং ওনার সাথে প্রথমে কথা বলার চেষ্টা করব, আসলে জানার চেষ্টা করব ওনার দেশের বাড়ি কই বা কোন জেলায় রয়েছেন এবং এই লাইভটি যারা বর্তমানে দেখতেছেন সরাসরি ওনার পরিবারের খোঁজ পেতে সহায়তা করবেন। আমি জানার চেষ্টা করব। আপনি কি কথা বলতে পারেন মা? কথা বলতে পারেন? আপনার জেলা কোন জেলা? এখন বাড়ি কই? বাড়ি বুইনগাঁও। বুইনগাঁও কোন জেলা? কোন জেলা? হ্যাঁ, ওই আচ্ছা, আসলে ওনার একটু কথা বলতে সমস্যা হচ্ছে, ওনার সাথে আমরা পরে কথা বলার চেষ্টা করবো। আপনি যদি একটু বলেন এই আসলে ওই মহিলা এখানে কয়দিন ধরে, আপনি বলেন, আমি আছি। আসসালামু আলাইকুম। এই মহিলা পীরের বাজার 4 নং কাটিমপাড়া ইউনিয়ন পীরের বাজার সিলেট সদরে আজকে 3 দিন থেকে রাতের বেলায় রাতের আধারে কে বা কারা ওই মহিলাকে এখানে ফালাইয়া গেছে। মানে মহিলাকে আমরা জিজ্ঞাসা করলাম, মহিলায় বলে রুনিগাঁও ওনার বাড়ি বড়ইগান্দি। মানে বড়ইগান্দি তো রুনিগাঁও আমরা গ্রাম চিনা, বড়ইগান্দি এলাকা অনেক বড়। কেউ যদি ওনার কেউ সন্ধান পান, কেউ আত্মীয় স্বজন থাকেন, এই পীরের বাজার আপনারা খোঁজখবর নেবেন। না, ওই বলে ওনার ফ্যামিলি পালাইয়া গেছে উনি বলতেছে। আপনি যদি একটু বলেন আসলে এই মহিলার এবং এই মহিলাটা তো আজকে 3 দিন থাকি দেখলাম ওখানো, মানে খাওয়া দাওয়া নাই, খালি কান্নাকাটি কররা। আমরা জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা কইরা তান বাড়ি বড়ইগান্দিত রুনিগাঁও। এখন আর কিছু কইতে পারেন না, কান্দাকাটি কররা দে তান ছেলেরা আনিয়া পালাইয়া গেছে। তান ছেলের নাম আবার কিতা কইসলা তোমার পুয়ার নাম? আনোয়ার হোসেন। তান ছেলের নাম আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন ছেলের নাম আনোয়ার হোসেন। কইতা পাররা খুব কান্নাকাটি কররা বাড়ি যাইতা করিয়া। তান শরীরেও দেখাইরা যে আতো দাগ আছে, তানরে মারছেন, মারিয়া নিয়েও ন পালাইয়া গেছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি সেই মহিলা বয়স্ক মানুষ, কিন্তু তার ছেলে সন্তান নাকি ওনাকে রেখে গেছে এবার রাস্তার মধ্যে। তবে উনি কথা বলতে পারছেন, একটু জুড়ে যদি কইন। আপনার ছেলের নাম কিটা? আনোয়ারুল ইসলাম। আনোয়ারুল ইসলাম। আপনার হাজবেন্ড আছেন, স্বামী আছেন? আছেন। আছেন, নাম কিটা? নাম এবাদুর রহমান। যে এবাদুর রহমান। এবাদুর রহমান। কোন বাড়ি? কোন নো বাড়ি? বাড়ি গ্রামের নাম? গ্রামের নাম হইল গিয়া, গ্রামের নাম হইল গিয়া বৌদ্ধ মহিলা চেয়ারম্যান অজুত মিয়া। অজুত মিয়ার আন্ডারে আপনারা কি কেউ মারছে উঠছে? কেউ মারছেন? কে বা কারা মারছে চিনেন? চিনন? কে মারছে আপনারে? ছেলে মারছে নি? ছেলে মারছে না, ওই যে মারছে। উনি কথা বলতে পারছেন না, ওনাকে মারপিট করছে এমনটা জানাচ্ছেন। আসলে 70 বছরের লোক। আপনারা সবাই এই লাইভটি শেয়ার করে ওনার পরিবারের খোঁজ পেতে সহায়তা করেন। আমরা আরো যদি জানার চেষ্টা করি, এখানে অসংখ্য মানুষ রয়েছেন। আসলে কতদিন ধরে আছেন? আর একটু 3 দিন যাবত। 3 দিন যাবত। এখন ওনারা কই পাঠান যায়? ওখান তো আমরা তো 3 দিন ধরে। আচ্ছা, এই কইছেন প্রশাসন ওসি সাহেবের তো ফোন দিছিলাম, ওসি সাহেবের নাম্বারও আছে, আমরা যোগাযোগ করছিলাম। আর তো আর ওসি সাহেব ঝামেলার কারণে ফোন মানে জিও করছেন না, আমরা যোগাযোগ করছিলাম। আমরা ঠিকানা পাইলে বাড়ি নিয়ে বসতাম। ঠিকানা তো ভাই জানেন, উনি তো বলতে পারেন। ঠিকানা পাইলে তো আমরা বাড়ি নিয়ে বসাই, গাড়ি দিত বাড়ি নিয়ে গেলাম। আচ্ছা, এটা তো একটা ইউনিয়নের ভিতরে, তো আপনারা কি মনে করেন চেয়ারম্যানকে অবগত? চেয়ারম্যান সাহেবের অবগত করাটা তো দরকার, কারণ বিচারিত পাগল নাই, দেখলাম তো বালা। এখন চেয়ারম্যান সাহেব বা ওয়ার্ডের মেম্বার সাহেবের অবগত করবো ইনশাল্লাহ। আমরা করিয়া যদি কেউ বেটির লাইভ দেখিয়া যদি নাই, আমরা সহযোগিতা করবো। আর একটু কোনচাইন কথা আপনি যা আপনারা চিনবেন সবাই, অনেকে দেখে কত বলে মারতাম
টিকিটা আপনার সকলটা হই সকলটা পরে আমি দিয়ে বিদ্যুতা লইছি সকলটা হলাম আমি আসলে উনি কথা বলতে পারছেন না, ওনার অনেক বয়স এবং প্রচুর গরম রয়েছে সিলেটে। আপনারা জানেন, আপনারা সবাই শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন। আমরা দেখানোর চেষ্টা করছি এই সেই বৃদ্ধা মহিলা যিনি 3 দিন যাবত আজকে এই পীরের বাজারে আসেন। এখন স্থানীয় লোক আসলে উনি কিন্তু পাগলও না, অনেকেই ধারণা করছিলেন হয়তো পাগল হতে পারেন, কিন্তু উনি কিন্তু পাগলও না। তারপর উনি যে জিনিসটা বলতে চাচ্ছেন অর্থাৎ খেবা খারা ওনারা মারপিট করছে, তারপর ওনারা এখানে রেখে যায়। এই অবস্থায় উনি আজকে 3 দিন যাবত রয়েছেন। আমরা এই মুহূর্তে সেই পীরের বাজার থেকে যুক্ত হয়েছি। আপনারা সবাই শেয়ার করি এই ওনার ফ্যামিলি এবং ওনার আত্মীয় স্বজনকে দেখানোর চেষ্টা করবেন এবং হয়তোবা এই লাইভের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আপনারা এই ওনার ফ্যামিলির খোঁজ পেয়ে যেতে পারেন। এবং আমরা এইখানে স্থানীয় লোক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান যারা রয়েছেন তাদেরকে অবগত করবেন এবং এই শাহপরান থানার অফিসার ইনচার্জকে কিন্তু কল দেওয়া হয়েছে। উনি এখন পর্যন্ত সেই কলটি রিসিভ করেননি। তবে সবার প্রশ্ন একটাই, এই বৃদ্ধা মহিলা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে, কিন্তু এই মহিলাটা এখন যাবে কোথায় আসলে প্রশ্ন থেকে যায়। আমরা সেটা ওনাকে তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা প্রশাসনিক সাথে কথা বলার চেষ্টা করব। সবাই সাথে থাকবেন এবং এই মুহূর্তে আসলে আপনারা জানেন যে অফিসিয়াল টাইম নেই, তারপর আমি ইউনো মহিলাদেরকে অবগত করার চেষ্টা করব। এবং এই যে পীরের বাজার আপনারা দেখছেন যে শাহপরান থানাধীন রয়েছে, অর্থাৎ ওসি যিনি অত্যন্ত ভালো একজন ওসি মনির হোসেন, ওনাকেও জানানোর চেষ্টা করব। এই অবস্থায় রয়েছেন ওই মুহূর্তে উনি। তবে যারা দেখছেন এই লাইভটি আপনারা জানেন যে বিশ্ব এবং অল দুনিয়ায় কিন্তু আমাদের সাথে রয়েছেন এবং বেশিরভাগ মানুষই কিন্তু জনক হচ্ছেন। আপনারা সবাই শেয়ার করে এই বৃদ্ধা মহিলার ফ্যামিলির খোঁজ এবং আত্মীয় স্বজন যারা রয়েছে, হয়তোবা ফ্যামিলিতে যদি কোনো ঝগড়াঝাটি থাকেও তারপর আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা কিন্তু একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন এবং আমরা একটি নাম্বার দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা চিনে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন, অথবা সরাসরি পীরের বাজার সেই শাহপরান থানাধীন পীরের বাজার তামাবিল রোড আপনারা সবাই যোগাযোগ করবেন। এবং আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যিনি এখানে আছেন 3 দিন ধরে, সেই মেসাস রেজা মেডিসিন কর্নার, সেই রেজা মেডিসিন কর্নারে এই মুহূর্তে রয়েছেন উনি। এখানে কিন্তু অসংখ্য মানুষ এই বয়স্ক মহিলা দেখে কিন্তু তারা সবাই জড়িত হয়েছেন এবং সবাই ওনাকে হেল্প করার চেষ্টা করছেন, এমনটাই দেখা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, আসলে আপনারা এইমাত্র একটাই এই ভিডিও করার দারুণ আপনারা ওনার ফ্যামিলির খোঁজ এবং হয়তো বা আত্মীয় স্বজন দেখতে পারেন বা চিনতে পারেন, সেই আশা প্রত্যাশা। এবং আমরা এই মুহূর্তে আরেকটু জানার চেষ্টা করব। সর্বশেষে আপনারা কি বলবেন এলাকাবাসী হিসেবে, এই মহিলা যদি এই যে বয়স্ক মহিলা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে? ওই যে রেজা ফার্মেসির কাছেই একটা জায়গা আছে, জায়গা করে দিয়েছি, উনি ওখানে থাকেন, আমরা খাওয়াইছি, প্রয়োজন লাগলে আরো খাওয়া দাওয়া করবো, কিন্তু ঠিকানা পাইলে তো আমরা নিয়ে পৌঁছাইয়ে দিতাম পারলাম মনে। এখন এইগুলা তো আমরা মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব অবগত করিয়া যে ব্যবস্থা করার করবো আর কি, ছাড়া তো আর কিছু করার নাই। আপনার ওয়ার্ড মেম্বার বা কোন চেয়ারম্যানের নাম বলতে পারবানি? পারেন না? নাম কিটা তার আর মেম্বার? ওয়ার্ড মেম্বারের নাম মেম্বারের নাম কইতে পারবাইনি? ছেলের নাম কিটা? আনোয়ারুল ইসলাম। দর্শক, ওনার ছেলের নাম রয়েছে, শুধু একজনের নামই বলছে আনোয়ারুল ইসলাম। আসলে বরেগান্ধী বলতেছেন আনোয়ারুল ইসলাম। যদি কোনো নামে তাকিয়ে থাকুন তাহলে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবো। তবে এই মুহূর্তে আমি ওনার বায়োডাটা এবং সবকিছু রাখার চেষ্টা করব। তবে আপনারা যে বা যারা দেখছেন সবাই এই লাইভটি শেয়ার করেন এবং সবাই দেখার সুযোগ করেন এবং এই বৃদ্ধ মহিলাকে নেওয়ার চেষ্টা করবেন এবং ওনার ফ্যামিলিতে যে পৌঁছতে পারেন। এই ছিল এই মুহূর্তে সেই পীরের বাজার থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকবেন।